সিম্পসন্স এমন একটা কার্টুন যে কার্টুনটাকে ফিউচার প্রেডিক্ট করতে পারে। ইয়েস, আনবিলিভেবল, বাট দিস ইজ ট্রু। At times, The Simpsons predicted the future. The Simpsons predicted. Simpsons predicting the future. Been asking how The Simpsons. ডোনাল্ড ট্রাম্প থেকে করোনা ভাইরাস, প্রত্যেকটা প্রেডিকশন সিমসন্সের একদম অ্যাপ্রোপ্রিয়েট এবং ঠিক, এবং সেই সিনসগুলো পর্যন্ত কপিড, যেই সিনসগুলো বাস্তবে হয়েছিল। বাট কী করে এটা সম্ভব? একটা কার্টুন যেটা 1996-1997 আমেরিকাতে পপুলার ছিল, সেই কার্টুনটা কি করে ফিউচার প্রেডিক্ট করতে পারতো? কি করে সেই কার্টুনটা জানতো ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হবে? আর কি করে সেই কার্টুনটা জানতো সামনে করোনা ভাইরাস যেরকম মহামারী আসছে? Award-winning writers and producers of The Simpsons. Our panelists also hold an impressive array of degrees in mathematics, computer science. আহমেদাবাদে যে ভয়ানক প্লেন ক্র্যাশ দুর্ঘটনাটা হলো, সে প্লেন ক্র্যাশ দুর্ঘটনাটাও কিভাবে সিমসন্স আগেই প্রেডিকশন করে দিয়েছিল। লাগছে শুনতে? হ্যাঁ, অদ্ভুত লাগলেও এটাই বাস্তবতা। আজকে আমি সিমসন্স নিয়ে কিছু অদ্ভুত তথ্য আপনাদেরকে দেব। তো হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন স্নেহা চক্রবর্তী ভাইন্স, আর আমি আছি স্নেহা আপনাদের সাথে। 1997 সিমসন্সের কিছু এপিসোড আমেরিকা থেকে লঞ্চ করা হলো ইন্ডিয়াতে, বাট তখন সেইভাবে সিমসন্স কার্টুন ইন্ডিয়াতে অত ফেমাস হয়নি যতটা আমেরিকাতে ফেমাস ছিল, শুধুমাত্র তার লেস ডায়লগসের জন্য অ্যান্ড এক্সপ্রেশনসের জন্য ইন্ডিয়াতে সেভাবে পপুলার একটা হয়নি। বাট সে সময় পপুলার ছিল আমাদের ইন্ডিয়াতে টম অ্যান্ড জেরি, মিস্টার বিন, এই ধরনের পপুলার কার্টুন যেগুলো কিনা শুধুমাত্র এক্সপ্রেশনে চলতো। তারা ভাবছেন হয়তো এর সাথে সিমসন্সের ফিউচার প্রেডিকশনের কি সম্পর্ক? এস বস, সম্পর্ক আছে বলেই বলছি। সিমসন্স কার্টুনটা হোল ওয়ার্ল্ডে তখন ফোকাস করা হয় যখন সিমসন্সের প্রথম প্রেডিকশন মিলে যায়, যেমন ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হয়ে যাওয়া। এমনকি ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার মুহূর্তে যখন সে এসকেলেটর থেকে নামছিল, তখন তার এক একটা সিন সিমসন্সের সাথে মিলে যাওয়া, প্রত্যেকটা ক্ষণ মুহূর্ত, হাত নাড়ানো, সমস্ত কিছু মিলে যাওয়া, এটা সমস্ত দুনিয়াকে তাজ্জব করে দিয়েছিল। একটা কার্টুন কিভাবে এতটা অ্যাকিউরেট ফিউচার প্রেডিকশন করে ফেললো? তার মানে তো একটাই, যে সেই সময় এয়ারপোর্টে এমন কেউ উপস্থিত ছিল যে এই ঘটনাটাকে নিজের চোখে লাইভ দেখেছিল পাস থেকে ফিউচারে এসে, এবং সেটা গিয়ে ফিউচারে সিমসন্স কার্টুনে ক্রিয়েট করে। বাট কে সেই সিমসন্সের ফিউচার প্রেডিকশন মানুষ? এসেছিল পাস থেকে ফিউচারে। নাম্বার 2 প্রেডিকশন, দুনিয়া ছিল টিকটকে রিলস পোস্ট করতে এবং ফেসবুকে রিলস পোস্ট করতে, এখানে সিমসন্সের আবারও একটা ফিউচার প্রেডিকশন করে ফেলেছিল। 2020-তে একটা এমন মহামারী আসবে যেটা কিনা শয়ে মানুষের মৃত্যুর কারণ হবে, এবং সেই মহামারীর নামকরণও সিমসন্স করে ফেলেছিল, কোভিড-19। যদিও এটাকেও সাধারণ পাবলিক কোইন্সিডেন্স নাম্বার 2 হিসাবে মেনে নিয়েছিল। তাজ্জব তো তখন হয়ে গেল সবাই যখন সিমসন্স ইন্ডিয়া এবং পাকিস্তানের নিউক ওয়ার সম্বন্ধে বলা হয়েছিল। কি শুনছো সবাই? ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে নিউক্লিয়ার ওয়ার হবে, যেটা নাকি ওয়ার্ল্ড ওয়ার 3 শুরু করবে। কি ভাবতে অবাক লাগছে তো, ইন্ডিয়া আর পাকিস্তানের ওয়ার। কিন্তু এই বিষয়ে 1 বছর আগেও কেউ বিশ্বাস করতে চাইছিল না। প্রবলেমটা তো হলো এই বছর যখন 2025-এ সত্যি ইন্ডিয়া এবং পাকিস্তানের একটা সিভিয়ার যুদ্ধ লাগে, যেই যুদ্ধে মারা যায় পাকিস্তানের হাজারো সৈনিক, এবং ইন্ডিয়াতে পেহেলগাম টেররিস্ট অ্যাটাক। ইন্ডিয়া এবং পাকিস্তানের ওয়ারের শুরুর কারণ একটা ছোট্ট শুরু ইন্ডিয়া এবং পাকিস্তানের ওয়ারের দেখা গেল এই 2025-এ, যেটা কিনা এখনো অবধি পুরোপুরি রূপ ধারণ করেনি। বাট হুজ নোস সামনে কি হতে চলেছে। তবে কি সত্যি সিমসন্স এমন কেউ ছিল যে টাইম ট্রাভেল করতে পারতো সেই সময় দাঁড়িয়ে, কিংবা সে এখনো অবধি আমাদের ফিউচারেই এসে আটকে রয়েছে, সে সমস্ত কিছু ভবিষ্যৎ আমাদের দেখতে পাচ্ছে? আমরা জানি টাইম ট্রাভেল সম্ভব, সেটা একমাত্র লাইটের স্পিডে গেলেই একমাত্র টাইম ট্রাভেল সম্ভব, তাও স্পেসে। পৃথিবীতে থেকে টাইম ট্রাভেল কতটা পসিবল সেটা এখনও রহস্যজনক, কিংবা হয়তো দুনিয়াতে এমনও অনেক তথ্য আছে যেগুলো আমাদের থেকে অজানা। সিমসন্সের 4th প্রেডিকশন, এলিয়েন অ্যাটাক। ও ভাবতেও ভয় লাগছে যে এলিয়েন অ্যাটাকও কোনোদিন হতে পারে। একটা এপিসোডে সিমসন্সের দেখানো হয়েছে এলিয়েন স্পেসিস আমেরিকার প্রেসিডেন্সি হলে ভেঙে ঢুকে গেছে। তাহলে কি সত্যি এরকম কোনো দিন আছে যে ভিন গ্রহের প্রাণী আমাদের পৃথিবীর উপর অ্যাটাক করবে? জনক ব্যাপার হচ্ছে কিছু প্রেডিকশন মিলে গেল, কিছু প্রেডিকশন এখনো অবধি মেলা বাকি রয়েছে। যেরকম বাবা ভাঙ্গার কিছু প্রেডিকশন মিলে গেছে এবং কিছু প্রেডিকশন এখনো মিলেনি। জানি না এরপর মিলবে কিনা। তবে এরকম যদি কিছু হয় তাহলে আমরা মানুষরা কতটা এইসব দেখার জন্য প্রিপেয়ার্ড তা আমাদের জানা নেই। তো ফ্রেন্ডস, এই ছিল সিমসন্সের কিছু তথ্য।
যে তথ্যগুলো তোমাদের জানা খুবই দরকার ছিল। তো আমি স্নেহা চক্রবর্তী এই ভিডিওটা এখানেই শেষ করছি। আমি জানি ভিডিওটা বেশি লং নয়, বাট আমি যেটুকু জানতাম সেটুকু তোমাদেরকে বললাম। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।